Excited? Fired up? Are you ready? অনেকে জানেন, অনেকে জানেন না, আমি ডক্টর আশিস কুমার সরকার বাই প্রফেশন যাদব ইউনিভার্সিটির প্রফেসর অ্যান্ড ম্যাথমেটিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আর তার সাথে সাথে আমরা দুজন 18 বছর হয়ে গেল এই ব্যবসাটা করছি। তো আজকে আমি আপনাদের কাছে কিভাবে আস্তে আস্তে ওই বেঞ্চ থেকে এখানে এসেছিলাম সেইটার সম্বন্ধে দু একটা কথা বলবো এবং আপনাদের একটা মন্ত্র শেখাবো। আর ইউ রেডি? মন্ত্র কি জানেন? এটা সিঙ্গেল ওয়ার্ড, সেই ওয়ার্ডটা হচ্ছে চেঞ্জ। আর ইউ রেডি? কি রেডি বলুন তো চেঞ্জ করতে? আপনারা যারা বিজনেসটা শুরু করেছিলেন, দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ ইউর চেঞ্জ ইন দ্য বিজনেস। তার কারণ বিজনেস প্ল্যানটা দেখার পর প্রথম ডিসিশন নিয়েছিলেন বিজনেসটা করবো, and that is the first step. তারপর 6% থেকে 9%, that is another. ঠিক একইভাবে আস্তে আস্তে আপনি সিলভার, গোল্ড, প্লাটিনাম, প্লাটিনাম থেকে এমারেল্ড, এমারেল্ড থেকে ডায়মন্ড। সো ইচ স্টেপ দেয়ার আর চেঞ্জেস। এই চেঞ্জগুলো কিরকম? কিসের চেঞ্জ এগুলো? হ্যালো, কিসের চেঞ্জ এগুলো? চেঞ্জ ইন দ্য আউটপুট, রেজাল্টের চেঞ্জ, তাই না? এই রেজাল্টের চেঞ্জটা হবে কিভাবে? যদি আপনি ইনপুটে চেঞ্জ করেন তখনই সম্ভব। তার মানে আপনি যদি আউটপুটে চেঞ্জ দেখতে চান তাহলে আপনাকে ইনপুটে চেঞ্জ করতে হবে। তাহলে কি কি ইনপুটে চেঞ্জ করলে পর আউটপুটে চেঞ্জ আসবে সেই সম্বন্ধে একটা কথা বলবো। তো কথা বলার শুরুটাই করবে চন্দনা। সো প্লিজ হেল্প মি ওয়েলকাম চন্দনা। গুড ইভিনিং কলকাতা। আপনাদের প্রত্যেককে সামার কনফারেন্সে ওয়েলকাম করি। আর ডক্টর এপিজে আব্দুল কালামের কথা দিয়ে শুরু করি। যদি যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে গিয়ে আয়নার সামনে দাঁড়াও, সেই মানুষটিকে দেখতে পারবে। আমি চন্দনা সরকার। আমার কথাগুলো বুঝতে হলে মন দিয়ে শোনা দরকার। মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করি। অন্নপ্রাশনের পর থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত দিদার কাছে থেকে পড়াশুনো করি। আশাসন থেকে ম্যাথস অনার্স কমপ্লিট করি। বাবা মায়ের পছন্দ করা হাইলি এডুকেটেড পাত্র হিসাবে আশিসকে বিয়ে করি। যদিও বিয়ের সময় পাত্রে ছিল না কোনো বাড়ি, গাড়ি, চাকরি, ছিল শুধু মেজাজ ভারী। এই নিয়ে চলতো কখনো ভাব আবার কখনো আড়ি। তা সত্ত্বেও কুইট করে চলে যায়নি বাপের বাড়ি। কারণ প্রথম থেকেই আমি ছিলাম ভিজেনারি। বিয়ের বেশ কয়েক মাস পর কলকাতায় সংসার শুরু করি। যাদবপুর ইউনিভার্সিটি থেকে ম্যাথসে মাস্টার ডিগ্রি এবং বিএড কমপ্লিট করার পর ইউজিসি ফেলোশিপ নিয়ে ম্যাথসে পিএইচডি শুরু করি। ঠিক সেই সময় আমার হাজব্যান্ডের বন্ধু দেবল দাস কাছে বিজনেস কনসেপ্টটা শুনে এলআইসি প্রিমিয়াম না দিয়ে 4200 টাকা দিয়ে 99-এর 7th আগস্ট বিজনেসে জয়েন করি। বিশ্বজিতা জ্যোতির্ময়ী, রঞ্জনদা পবিতা, অনিরুদ্ধদা মৌহাদি, সুভাষিস দা সুজাতাদি, অসিতাবদা সীতাদি ও টিটি সুপর্ণার সহযোগিতায় বিজনেসটা বিল্ড করি। আর আজ থেকে নতুন নতুন চেঞ্জেসগুলোকে হাসি মুখে বরণ করে নিয়মিত বিজনেসের কাজগুলো করে যান। অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে ল অফ দ্য নেচার। তাই বলি ফ্রেন্ডস, চেঞ্জকে অপরচুনিটি হিসাবে দেখুন। মনে রাখবেন, আরশোলা হচ্ছে সবচেয়ে পুরনো জীব। সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ করতে পেরেছে বলে আরশোলা আজও টিকে আছে। কিন্তু ডাইনোসর নিজেকে চেঞ্জ করতে পারেনি বলে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। চেঞ্জ অ্যাকসেপ্ট না করলে আমাদের লাইফ স্ট্যাটিক হয়ে যায়। যেমন পুকুরের জল স্থির থাকে বলেই তো নোংরা জমতে পারে, কিন্তু নদী কন্টিনিউয়াস বয়ে চলে, তাই নদীর জলে নোংরা জমতে পারে না। ডারউইনের থিওরি থেকে আমরা সবাই জানি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ সাকসেসফুল হতে গেলে বিভিন্ন চেঞ্জেসের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে হয়। ধরুন চাকরি সূত্রে অন্য শহরে ট্রান্সফার হয়ে গেছেন। সেই শহরের ট্র্যাডিশন, কালচার,
ফুড সবই নতুন। তখন মনে একটাই প্রশ্ন, কি করে অ্যাডজাস্ট করব? অ্যাম আই রাইট? কিন্তু আপনি মনে মনে যেসব নেগেটিভ চিন্তা করছেন, সেখানে গিয়ে সেসব নাও হতে পারে। মনে রাখবেন, নেগেটিভ অ্যাটমসফিয়ার চেঞ্জ হতে পারে থ্রু ইউর ডিটারমিনেশন, উইল পাওয়ার অ্যান্ড পজিটিভ থট। সবসময় নতুন নতুন আইডিয়া এবং ইনোভেশন জন্য মনের দরজা খুলে রাখুন, এবং যে কোনো কাজ কিভাবে আরও ভালো করা যায় তার জন্য উপায় বের করুন। কথায় আছে, দ্যার ইজ অলওয়েজ রুম ফর ইমপ্রুভমেন্ট। আমাদের সময় 4200 টাকায় হতো জয়নিং, আর এখন আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই জয়নিং। আগে জয়নিং হতো ফর্মে, আর এখন পিসি এবং এবিও দুটোই অনলাইনে। প্রোডাক্ট কেনার জন্য দিতে হতো লাইন, আর এখন ঘরে বসেই। ব্যাপারটা রিয়েলি ফাইন। আগে প্রোডাক্ট তুলে আনতে হতো হাতে, আর এখন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরের দোরগোড়াতে। আগে শুধু এডিসি ট্রেনিং রুমে নিতে হতো প্রোডাক্ট ট্রেনিং, আর এখন ঘরে বসে 24 ঘন্টায় ট্রেনিং নেওয়া যায় থ্রু ই লার্নিং। যদি থাকে সাথে স্মার্টফোন, ভার্চুয়াল পেজে বিজনেস বাড়ছে দেখলে আনন্দে ভরে ওঠে মন। ঘরে বসে জানা যায় জয়েন করলো পিসি এবং এবিও কতজন। সত্যি বলতে কি, আজকের দিনে যতই থাকি না কেন বিজি, হাইটেকের জন্য বিজনেসটা হয়ে গেছে খুব ইজি। তাই আজকের দিনে কম্পিউটার নেই, স্মার্টফোন নেই বললে চলবে? বিজনেসে সাকসেসফুল হতে গেলে টুলস হিসাবে স্মার্টফোন কিনতে হবে, কম্পিউটার ফ্রেন্ডলি হতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। অনেকে বলেন, আমি বাবা টাচ ফোন ইউজ করতে পারবো না, দাদুর আমলের ফোনই ভালো, যেখানে একটা বাটনে ABC একসঙ্গে লেখা থাকে, আর সি টাইপ করতে হলে 3 বার টিপতে হয়। অর্থাৎ অনেকটা ঠিক পোস্ট কার্ডে চিঠি লেখার মতো, ফিল্মওয়ালা ক্যামেরায় ছবি তোলার মতো। সত্যি করে বলুন তো, হাইটেকের যুগে এরকম থট প্রসেস নিয়ে বিজনেস করা যাবে? অনেকে বলেন, বিজনেসে 3টে পিসি রুল কেন? ফ্রেন্ডস, এই কেনটাই ফোকাস না থেকে বিজনেসটা কেন করবেন সেই কেনটাই বেশি ফোকাস থাকুন। তাহলে বিজনেসও বাড়বে, সময়ও বাঁচবে, ড্রিমও ফুলফিল হবে। কোনো সাবজেক্টে পিএইচডি করার সময় এক্সপ্লেন করতে হয়, কিন্তু বিজনেসে সাকসেসফুল হতে গেলে চেঞ্জেসগুলোকে সহজেই মেনে নিতে হয়। আবার ধরুন, আগে ছিল ক্যাসেট, এখন সিডি, আগামী দিনে তো সিডিও থাকবে না। বিট নতুন অ্যাপ লঞ্চ করেছে, স্মার্টফোনে ডাউনলোড করা যাচ্ছে। ফলস্বরূপ নিজের ইচ্ছামতো সময়ে, ইচ্ছামতো জায়গায় দেখতেও পারবো, শুনতেও পারবো, এমনকি টিমমেটসদেরকে, গেস্টদেরকে লিঙ্কটা ফরওয়ার্ডও করে দিতে পারবো। আচ্ছা, চেঞ্জ করতে অসুবিধা কোথায়? আমরা নিয়মিত এভরিডে জামা কাপড় চেঞ্জ করি। যদি জামা কাপড় চেঞ্জ না করি, তাহলে কেউ আসবে আমাদের কাছে? বিজনেসটা বাড়বে? তাই সবশেষে বলি, আসুন দ্বিধাদ্বন্দ্ব না করে চেঞ্জেসগুলোকে হাসি মুখে অ্যাকসেপ্ট করি। টপ প্রায়োরিটি দিয়ে প্রফেশনাল হিসেবে বিজনেসটা বিল্ড আপ করি, মনের ইচ্ছাগুলো পূরণ করি। ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল কামনা করি। এবার মাইক্রোফোনটা আশিসকে হ্যান্ড ওভার করি। থ্যাংক ইউ। ফ্রেন্ডস, চেঞ্জ ইজ দ্য নেম অফ দিস গেম। ফার্স্ট হচ্ছে থট প্রসেসের চেঞ্জ, সেকেন্ড হচ্ছে আপনার ওয়ার্ডসের চেঞ্জ, অ্যান্ড থার্ড হচ্ছে আপনার অ্যাকশনের চেঞ্জ। আপনি ভাবুন তো, আজ থেকে 10 বছর আগে বা ইভেন আজ থেকে 5 বছর আগে যে দৃষ্টিভঙ্গি নিয়ে, যেই চিন্তা ভাবনা নিয়ে বিজনেসটা বিল্ড করা হতো বা করতাম, আজকে যদি সেই দৃষ্টিভঙ্গি নিয়ে বিজনেসটা বিল্ড করার চেষ্টা করি, হবে? আগে যেভাবে কথা বলতাম, যেভাবে প্রসপেক্টিং করতাম, যেভাবে প্ল্যান দেখাতাম, আজকে যদি এক্স্যাক্টলি সেইভাবে দেখায়, চলবে? হ্যালো, তার মানে আমাকে আমার চিন্তা ভাবনা, আমার কথাবার্তা এবং আমার অ্যাকশন তিনটেকে পাল্টাতে হবে, এবং সময়ের সাথে সাথে আমাকে সেইভাবে পরিবর্তন আনতে হবে। সেজন্য বলা হয় দিস ইজ দ্য বিজনেস অফ চেঞ্জ। এবার আমাদের সমস্যাটা কি বলুন তো, না আমরা দুনিয়ায় সবকিছু চেঞ্জ করার চেষ্টা করি, কিন্তু নিজেকে চেঞ্জ করার চেষ্টা করি না।
মানে নিজেদের চেঞ্জ করতে রাজি থাকি না। কিরকম? বিভিন্ন সময় আমার বিভিন্ন রকম চেঞ্জ এসছে গত 1-2 বছরের মধ্যে, এবং আমি দেখেছি ওই চেঞ্জ গুলোকে নিয়ে আমরা যত বেশি ডিসকাস করেছি, যত বেশি ওটাকে পাল্টানোর জন্য কথা বলেছি না, সেই সময়টা যদি নিজেকে চেঞ্জটা অ্যাকসেপ্ট করাতাম তাহলে অনেক বিজনেসটা এগিয়ে যেতে পারতো। আমি অন্য কারো কিছু বলতে পারছি না, আমি আমার বিজনেসে দেখেছি, আমার টিমের মধ্যে দেখেছি। 3PC কেন হলো আটকাতে পারবেন? এই যে ধরুন জুলাইয়ের 1 তারিখ থেকে জিএসটি চালু হবে, যারা বিজনেসের মধ্যে নেই, জিএসটির এফেক্ট বা ইম্প্যাক্ট তাদের উপর আসবে কি আসবে না? ভালো খারাপের প্রশ্ন না, এফেক্ট করবে কি করবে না? করবে। যে চেঞ্জ গুলো আসবে সেই চেঞ্জ গুলো আপনি অ্যাকসেপ্ট করতে বাধ্য, আপনি চেঞ্জ করতে পারবেন না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যেটা আমরা পারবো না সেটাকে চেঞ্জ করার জন্য আমরা ভাবনা চিন্তা করি। আমার প্রথম প্রশ্ন এখানেই, প্রথম বক্তব্য এখানেই, যে আপনাকে ওই থটটাকে চেঞ্জ করতে হবে। ডোন্ট ট্রাই টু চেঞ্জ আদার্স, ডোন্ট ট্রাই টু চেঞ্জ এভরিথিং, ইউ জাস্ট সিম্পলি চেঞ্জ ইউরসেলফ এন্ড এন্টায়ার ওয়ার্ল্ড উইল চেঞ্জ। কিরকম? একটা গল্প বলি, ছোট্ট, অনেক দিনের পুরনো গল্প। এক আইটি প্রফেশনাল ভীষণ ব্যস্ত, অফিসে কাজ করে শেষ করতে পারে না, বাড়িতে কাজ নিয়ে আসে। তার একটা ছোট বাচ্চা আছে, 5-6 বছর বয়স। সে বাবা ফিরে আসার পর বলে আমার সঙ্গে খেলো। বাবার সময় পায় না, বাড়িতে বসে বসে কাজ করে। একদিন এরকম ভীষণ কাজের চাপ, অথচ বাচ্চাটা সে বিরক্ত করছে বারবার। তখন বাবা কি করলো, সামনে একটা নিউজ পেপার পড়েছিল, নিউজ পেপারের উপরে একটা গ্লোবের ছবি, পৃথিবীর ছবি। সেটা টুকরো টুকরো করে কেটে বাচ্চাকে দিয়ে বলছে তুমি এটা জোড়া দিয়ে দাও, তুমি যদি জোড়া দিতে পারো আমি তোমার সাথে খেলবো, আমি কাজ করবো না। 10 মিনিটস পর বাচ্চাটা জোড়া দিয়ে এসে বলছে এ নাও আমি জোড়া দিয়েছি, এবার আমার সঙ্গে খেলো। ওর বাবা বিশ্বাস করতে পারছে না যে কি করে সম্ভব এটা। বললো নিশ্চয়ই তোমার মা করে দিয়েছে। বললো না আমি নিজে করেছি। বলে কি করে করলে বলো আমাকে। বললো আমি কি করে করেছি জানি না, আমি শুধু একটা জিনিস করেছি, ওই যে কাগজটা তুমি ছিঁড়ে দিয়েছিলে উল্টো দিকে একটা মানুষের মুখ ছিল, আমি ওই মানুষের মুখগুলোকে যোগ করেছি, পৃথিবীটা জুড়ে গেছে। সো ফ্রেন্ডস, আপনি নিজেকে চেঞ্জ করুন, দুনিয়াটা চেঞ্জ হয়ে যাবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। Another important thing is to change in the action, you have to think and understand it is your business. Be independent. আমি দেখেছি 9% আপলাইন প্রোডাক্ট তুলে এনে দেবে, 12% হতে যাচ্ছে তার আপলাইন অনলাইনে জয়েন করিয়ে দেবে। কার ব্যবসা? আমার নাকি আমার আপলাইনে নাকি আমার ডাউনলাইনে? যদি আমার ব্যবসা হয়, I have to take the responsibility. It's very very important and that is very very powerful change in your thought process. কারণ আমি যদি এটা আমার ব্যবসা ফিল না করতে পারি ইন দ্য সেন্স অফ রেসপন্সিবিলিটি, আমার ব্যবসা কোনোদিন হবে না। তাহলে আমাকে আমার ব্যবসা এই ডিসিশনটা নিতে হবে, এই চেঞ্জটা আমার থট প্রসেসের মধ্যে আনতে হবে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ আমি যদি আমার ব্যবসা না ভাবতে পারি, আমি যদি আমার ব্যবসার জন্য ডিসিশন নিতে না পারি, তাহলে কেউ করতে পারবে না ফ্রেন্ডস। প্রত্যেকটা পেরেন্টস চায় তার বাচ্চা বেস্ট হোক, চান না আপনারা? আপনি করতে পারবেন? আপনি করতে পারবেন না। আপনি কি করতে পারেন? আপনার বেস্ট হওয়ার জন্য যা সাপোর্ট লাগে দিতে পারেন। বেস্ট এডুকেশন, বেস্ট ফুড, বেস্ট সবকিছু, অ্যাম্বিয়েন্স যা বলবেন সব দিতে পারেন, কিন্তু আপনি বেস্ট তৈরি করতে পারবেন না, তৈরি তাকে হতে হবে। এই বিজনেসে তেমনি আপনি আপনাকে সবকিছু দিতে পারে, কিন্তু আপনাকে স্টেজে করে করে এনে দিতে পারবে না। আপনাকে নিজেকে আসতে হবে, আপনাকে নিজেকে আসতে হবে। নেক্সট হচ্ছে একটা কথা আছে, গড হেল্প দোজ হু হেল্প দেমসেলফ। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আপনাকে একটা জিনিস বিশ্বাস করতে হবে এবং বুঝতে হবে যে ইউ ক্যান লার্ন ফ্রম এভরিবডি। আমি একটা জিনিস বিশ্বাস করি যে দুনিয়াতে যত মানুষ আছে সবাই কিচ্ছু জানে না তা নয়, দুনিয়াতে যারা আছে তারাই সবাই সব জানে তাও নয়, আমিও সব জানতা নই। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে প্রত্যেকেই কিছু কিছু জিনিস জানে যেটা আমি জানি না। তাহলে আমি প্রফেসর হতে পারি, আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে পারি, আমার ব্যাকগ্রাউন্ড যাই হোক, আমার প্রফেশন যেখানেই হোক না কেন, আই মাস্ট বি রেডি টু লার্ন ফ্রম এভরিবডি। এই ওপেন মাইন্ডেড যদি না থাকে, এই থট যদি না থাকে, এই চিন্তা ভাবনা যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমি শিখতে পারবো না। কেন বললাম কথাটা? তার কারণ হচ্ছে আপনি যখন শিখবেন, যিনি শেখাচ্ছেন তিনি, তার ব্যাকগ্রাউন্ড আমার জানা দরকার নেই, তিনি আমাকে শেখাবার জন্য তার সেই নলেজটা আছে কিনা মোর ইম্পর্টেন্ট, এন্ড দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্য ইউ হ্যাভ টু লার্ন ফ্রম এভরিবডি, বাট ডোন্ট ট্রাই টু ফলো এভরিবডি ব্লাইন্ডলি। ডোন্ট ট্রাই টু ফলো এভরিবডি ব্লাইন্ডলি, বাট লার্ন ফ্রম এভরিবডি। নেক্সট হচ্ছে ডোন্ট আপসেট ওভার রিজেকশন। হতে পারে আপনার ছোটবেলার বন্ধু, হতে পারে আপনার খুব ক্লোজ রিলেটিভ,
লাইফে বলছি, আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম একটা মোটামুটি জায়গায় যাচ্ছি, আস্তে আস্তে এগোচ্ছি। আমার বাবা তিনি ভাবতেন যে এই ইউনিভার্সিটিতে প্রফেসরি করে আবার হঠাৎ ব্যবসা সাবান শ্যাম্পু বিচ্ছে এসছে কেন, এইসব নিয়ে আবার দৌড়ে বেড়াচ্ছে কেন। আমি কি করেছিলাম জানেন তো, আমি ওনার সঙ্গে ঝগড়াও করিনি, আর উনি যেটা বলছেন সেটা ফলো করিনি। তার কারণ উনি আমার বাবা হতে পারেন, উনি আমার রেসপেক্টেড পার্সন, কিন্তু উনি আমার বিজনেসটা জানেন না। আমি কি করেছিলাম, ওনাকে একদিন আমার একটা মিটিং এ না বর্ধমানে নিয়ে এসেছিলাম দেখার জন্য। তারপর থেকে না ওনার কোনো ডাউট ছিল না। সেই জন্য না, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমি কাকে ফলো করব, কার কথা শুনবো। যার কথা শুনবো সে কি সত্যি টেকনিক্যালি সাউন্ড, সে কি ওই সাবজেক্ট সম্বন্ধে পারদর্শী, তাহলে শুনবো, তাহলে তাকে ফলো করবো। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে থট প্রসেসের মধ্যে গন্ডগোল, এক্সেসিভ থিঙ্কিং এবং আনপ্ল্যান্ড প্ল্যানিং। মানে কিরকম, একটা বাংলায় কথা আছে, গল্পের গরু গাছে ওঠে। আমরা অনেক সময় না ওরকম চিন্তা করে করে নিজেদেরকে উপরে তুলে ফেলি। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য বিজনেস, ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্রসেস অ্যান্ড ইউর বিজনেস, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ট্রু স্ট্র্যাটেজি, রাইট স্ট্র্যাটেজি টু সাকসিড। ওকে, আমি লাস্ট কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে ইউ আর দ্য কন্ট্রোলার অফ ইউর ডেস্টিনি। বিজনেসে সাকসেসফুলি যদি স্টেজে আসতে হয়, ইউ হ্যাভ টু টেক 100% রেসপন্সিবিলিটি, বাট ইউ হ্যাভ টু চেঞ্জ। চেঞ্জটা কিরকম, একটা ছোট্ট গল্প, 1 মিনিট। একটা চৌবাচ্চা, পুরো ভর্তি জল আছে। এই ভর্তি চৌবাচ্চাটার মধ্যে দুটো পাইপ লাইন আছে, একটা হচ্ছে জল আসার জন্য উপরে, একটা জল বেরোবার জন্য নিচে। জলের চৌবাচ্চাটা ভর্তি। এরপর ভাবুন তো, দুটো কল একসাথে খুলে দেওয়া হলো, ওপর দিয়ে যে স্পিডে জল আসছে, নিচে দিয়ে সেই স্পিডে জল বেরোচ্ছে। চৌবাচ্চার কন্ডিশন 5 মিনিট পর কি হবে, যেমন ছিল তেমনি থাকবে। কিন্তু যে জলটা ছিল সেই জলটা কি থাকবে? হ্যালো, না। তাহলে জলটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু পুরো লেভেল ঠিক আছে। এই বিজনেসটা আপনাকে তৈরি করতে হবে সেইভাবে। আপনাকে নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করতে হবে, নিতে হবে, পুরনো জিনিসকে বের করে দিতে হবে, আপনি ঠিক জায়গায় থাকবেন এবং উঠবেন। And that is the business. So thank you, God bless, and come on and join us.